এক বিকেলে ছাদে কেমন ছিল দৃশ্যটা দেখাবো আজকে। তাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন বলেন তো? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি ফেসবুকে এত ব্যস্ত থাকি, ইউটিউবে আসলে সেভাবে বড় ভিডিও দেওয়া হয় না। যাই হোক, আমরা চলে গিয়েছিলাম আমার ভাইয়ের বাসায়। এটা হচ্ছে একদম টপ রূপ, একদম 7 তলা সম্ভবত বা 6 তলা এরকম কিছু একটা হবে। এখান থেকেই দেখা যাচ্ছে সাভার পল্লী বিদ্যুৎ। আর এই পল্লী বিদ্যুতে হচ্ছে আমার ভাই জব করে। তো বাসাটা এত কাছাকাছি, দেখতেই পারছেন। ছাদে উঠলে বিকেলবেলা এত বেশি সুন্দর লাগছিল, ভিডিও না করলে তো আসলে হবেই না, তো একটু করে নিলাম। আর যদি ভিডিও না করি আপনার সাথে সাথে কীভাবে শেয়ার করব বলেন তো? তো যাই হোক, যেহেতু উপরের থেকে আশেপাশে সেরকম বড় বিল্ডিং নাই, তো ভালো দেখা যাচ্ছিল সিনারিটা। বিকেলটা ছিল একদম পড়ন্ত বিকেলবেলা, রোদটা চলে যাচ্ছিল ঠিক সেই সময়। আর ওই যে নিচে একটা আম গাছ দেখা যাচ্ছে, অনেক আম ধরেছিল। আর ওই যে ছোট ছোট বিল্ডিংগুলো, আসলে ছোট না, ওই বিল্ডিংগুলো কিন্তু অনেক বড় বড় বিল্ডিংগুলো আমাদের এখান থেকে অনেক ছোট দেখা যাচ্ছিল। আসলে ভালো দেখা যাচ্ছিল, এটা হচ্ছে কথা। আর এটা হচ্ছে পশ্চিম দিক। আমার ভাইয়ের বাসায় যখন আমি যাই, আমার খুবই উলটপালট লাগে। কেন উলটপালট লাগে সেটাও বলে দেই। যে দিকটা পশ্চিম দিক আমার ভাইয়ের বাসায় গেলে দেখি, অথচ আমাদের বাসা থেকে সেই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। আমার কাছে খুবই অবাক লাগে যে একটু ডিস্টেন্সে, এতটুকু ডিস্টেন্সে উত্তরা থেকে সাভার, তো এরকম হতে পারে। এটা মানে অদ্ভুত একটা ব্যাপার। তো যাই হোক, কেমন লাগছে আপনারাও দেখেন, কি সুন্দর না? অনেক সুন্দর। তো এর আগে যখন আসছিলাম তখন কিন্তু এই বিল্ডিংটা মনে হয় অতটা হয় নাই, ওই পাশেটা ছিল। পুরোটাই আমি চেষ্টা করব আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য। এটা হচ্ছে আমি সামনের থেকে দেখালাম, আর পেছনে, এই বাসাটার পেছনে একটা নদী। আর নদীটার কাছে আমি এবার যেতেই পারি নাই, তো এবার একটা সমস্যা ইস্যু করে গিয়েছিলাম, নিচেও নামি নাই, সো দেখানো হয় নাই। আর ওই যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এখানে তো সুন্দর সুন্দর বাঁধাকপি হতো, অনেক শীতকালীন সবজি হতো যখন আসছিলাম, শীতের সময় দেখছিলাম। আর এখন হচ্ছে শাক টাক লাগানো আছে। আর ওই পাশ দিয়ে একদম দেখেন বাস চলাচল করছে। যখন আমার ভাইয়ের বাসাতে আমি রাত্রে ঘুমাই, এটা একটা মানে অভিজ্ঞতা অন্যরকম। আমাদের বাসায় যেরকম প্রতিনিয়ত বিমান যায়, বিমানের শব্দটা আমরা ইউজড টু হয়ে গেছি। আমার ভাইয়ের বাসায় গেলে শুধু বাসের শব্দ, রাত্রেবেলাও বাসের শব্দ, ওইটা আমার কাছে কেমন একটা লাগে। মানে সারা রাত ভরে বড় বড় বাসগুলো যায়। আর এই নদী দিয়ে কিন্তু বালুবাহী ট্রলারগুলোও যায়। নদীটা কিন্তু খুবই ছোট, কিন্তু একটা বিশেষত্ব আছে, স্রোত কখনো উজান দিকে যায় আবার ভাটির দিকে যায়। এটা আমি আগে নোটিস করি নেই, এবার বুঝলাম আর কি ব্যাপারটা এরকম নাকি নদীর হয়েই থাকে। আমি সেটা জানতামও না, হয়তো আপনারা জেনে থাকবেন। তো দেখেন কি সুন্দর লাগছে, তাই না বলুন? আপনাদেরকে এত সুন্দর একটা জিনিস উপহার দিলাম, দেখেই কিন্তু মনটা ভালো হয়ে যাবে। তো যাই হোক, আমি যেই ছাদের মধ্যে আছি তারও আর একটু উপরে চলে যাচ্ছি, যে ওখান থেকে ভিউটা কেমন দেখা যায় সেটাও আপনাদেরকে দেখাবো। তার সাথে আরেকটা কথা বলি, যেটা আমার হচ্ছে, ভিডিও তো আমি শখে করি, এটা আমার একটা প্যাশন, ভালো লাগে, অনেক ভালো লাগার একটা জায়গা। তার জন্য আমি ফেসবুকেও টুকটাক কাজ করি। আমার ছোট্ট একটা পেজ আছে, সেটা হচ্ছে ময়নাটি আর মা। যারা যারা দেখতে চান সবাই একটু প্লিজ আমার ফেসবুকেও চলে যাবেন। আর এটা তো আমার ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটাই আগে খোলা হয়েছিল, তো এটাতে বেশি একটা কাজ করা হয় না। আবার চেষ্টা করছি আমি ইনশাল্লাহ ভালো করে কাজ করার জন্য। তো আমি একদম টপ লেভেল উপরেই চলে আসলাম। এখান থেকে দেখেন কেমন দেখা যাচ্ছে, একদম প্রায় সন্ধে হয়ে যাচ্ছে, সূর্যটা ডুবে যাবে যাবে এরকম একটা ভাব। তো নিচের থেকে যেরকম দেখা যাচ্ছিল, উপরের থেকে খুব একটা যে ডিফারেন্ট, ব্যাপারটা কিন্তু ওইরকম না। কিন্তু আদারওয়াইজ সব কিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর ছিল। নদীর ওইখান দিয়ে এরকম একটা রাস্তা, আমরা যখন আসলাম, ওই যে বাসগুলো যাচ্ছে সেটার নিচ দিয়ে রাস্তা, সেই মানে একটা ব্রিজের মতো, সেই ব্রিজের নিচ দিয়ে তারপর আসতে হয়। আর এই পল্লী বিদ্যুতের ঠিক সাইডে এই দিক দিয়ে রোডটা দিয়ে আমরা, এই যে আমি দেখাচ্ছি, এই দিক দিয়ে হেঁটে হেঁটে তারপরে বাসাটায় আসছি। তো যাই হোক, কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি চেষ্টা করব আমি আপনাদের পাশে থাকতে। এমন একটা জায়গা, একদম মন ভালো হয়ে যায়। ছাদে যদি আপনি কখনো এরকম বিকেলবেলায় সময় কাটান, বিশেষ করে এরকম একটা পরিবেশে, দেখবেন মনটা কোনো কিছুতেই খারাপ হয়ে থাকতে পারবে না। অনেক বেশি ভালো থাকেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।